হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব গাজরের পায়েস। গাজরের পায়েস বানানোর জন্য ১ম এ আমি গাজর গ্রেট করে নেব। গ্রেটারে ছোট অংশ দিয়ে আমি গাজর কুচি করে নেব। চিকন অংশ দিয়ে কুচি করলে সবথেকে বেশি ভালো হবে। আর বটি দিয়ে চিকন করে কুচি করে কেটে নিলেও কিন্তু হবে। গাজরের মধ্যে যে পানিগুলো আছে এখন আমি হাত দিয়ে চিপে গাজরের থেকে পানিগুলা ছাড়িয়ে নেব। গাজরের পায়েস রান্না করার জন্য আমি এখানে ২ টা গাজর কুচি করে কেটে নিয়েছি। ২ টা গাজরের কুচি দেখেন অনেকগুলা হয়ে গেছে। আমি পায়েস অল্প করে রান্না করব তার জন্য আমি গাজরও কমিয়ে দিলাম। আপনারা যারা পায়েসে গাজরের পরিমাণটা বেশি দিতে চান সেক্ষেত্রে গাজর বেশি করে কুচি করে কেটে নিলেই হবে। প্যানের মধ্যে এখন আমি ১ চামচ ঘি দিয়ে দিব। ঘির মধ্যে দিয়ে দিব কাজু বাদাম, কিশমিশ আর দিয়ে দিব কাঠবাদাম। কাজু বাদাম, কাঠবাদাম আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ঘির মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম ভেজে নেব। কাজু বাদাম আর কাঠবাদাম ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। বাদাম কিশমিশ বেশি না ভেজে হালকা করে ভেজে নিলেই হবে। এখন আমি দিয়ে দিব ঘির মধ্যে গাজর কুচি। গাজর আমি ঘির মধ্যে ভেজে নেব। আমি গাজরের মধ্যে আর কোনো ঘি দেই নাই। চুলার জাল মাঝারি আঁচে রেখে গাজর আমি ৩-৪ মিনিটের মতো ভেজে নেব। গাজর আমার ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য পাশে আমি চুলায় দুধ গরম আগে বসিয়েছিলাম। গাভীর দুধ জাল করে আমি আগেই ঘন করে নিয়েছি। পায়েস রান্না করার জন্য আমি এখানে ১ কেজি দুধ নিয়েছি। দুধ আমি অনেকক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কালিজিরা চাউল। কালিজিরা চাউল আমি ২০ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। গাজরের পায়েস রান্না করার জন্য যেকোনো চাউল দিয়ে কিন্তু রান্না করতে পারবেন। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব গুঁড়া দুধ। দুধ আমি একটু উঠিয়ে নিয়েছিলাম, সেখানে গুঁড়া দুধ মিশিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম। চাউল ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে গুঁড়া করেও কিন্তু দিতে পারেন। চাউল আমি গুঁড়া করে দিয়ে নয় আস্তই দিয়েছি। চাউল অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে গোটা দিব। আমি কিন্তু চাউল একদম গলিয়ে ফেলবো না। শুধু আধা ভাঙ্গা করে রাখবো। চাউল যদি একদম গলে যায় এরকম পায়েস আমার কাছে খেতে বেশি ভালো লাগে না। তাই আমি একটু আধা ভাঙ্গা করে নিলাম। আধা ভাঙ্গা করে নিলে পায়েসটা একটু আঠালো টাইপের হবে। আর গাজরের পায়েস আঠালো টাইপের হলে সবথেকে বেশি ভালো লাগে। আমি যেভাবে গাজরের পায়েস রান্না করতেছি ঠিক এভাবে গাজরের পায়েস রান্না করবেন। তাহলে দেখবেন গাজরের পায়েস অনেক সুন্দর আঠালো হবে আর খেতেও অনেক মজা হবে। দেখেন পায়েসের চাউলটা ঠিক আমি এরকম করে আধা ভাঙ্গা করে নিয়েছি। পায়েসের মধ্যে এখন আমি দিয়ে দিব একটা সাদা এলাচ। পায়েসের মধ্যে সাদা এলাচ দিলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে। পায়েস এখন আমি গাজরের মধ্যে দিয়ে দিব। আর যে আমি তেলের মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি পায়েসের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে পায়েস রান্না করে নেব। ইফতারের মধ্যে যারা মিষ্টি আইটেম বেশি পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এরকম করে গাজরের পায়েস রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। আর যারা পছন্দ করেন না তারাও একবার করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পায়েসের মধ্যে অবশ্যই গুঁড়া দুধ দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।